বরগুনার কোনো মানুষ বলতে পারবে না আমি কারো কাছ থেকে চাঁদা আদায় করেছি, আমি কখনো মিথ্যা কথা বলেছি। বরগুনার কোনো মানুষ বলতে পারবেন না যে আমি অন্যভাবে কোনো কারো কাছ থেকে জোরপূর্বক কোনো সুযোগ সুবিধা আদায় করেছি। আমার জীবনে আমি রাজনীতি করেছি, কোনো ডিপার্টমেন্ট বলতে পারবে না, কোনো অবদা বলেন, সড়ক জনপদ বলেন, এলজিডি বলেন, কেউ কোনো ডিপার্টমেন্ট বলতে পারবে না তাদের ডিপার্টমেন্টে কি আমি কোনো কাজ করেছি আমার লাইফে। যে একটি কাজ আমার টেন্ডার, আমার যতটুকু মনে পড়ে আমি একটি লাইসেন্স করেছিলাম অবদায়, কিন্তু সেই লাইসেন্সে কখনো আমি কাজ পাইনি। এলজিডির একটা লাইসেন্স করেছিলাম, কিন্তু আমি কাজ পাইনি ও যাইনি। যে কথা বলতে চাই, আমার জীবনে আমি আমাকে চিনি, আমার আল্লাহ আমাকে চেনে আমি কোন ধরনের মানুষ। গতকালকে আমরা এর আগে পূজা শুরু হওয়ার আগে আইন শৃঙ্খলার মিটিং করেছি। সেই আইন শৃঙ্খলার মিটিংয়ে আমি ছিলাম। পূজা যাতে সুন্দরভাবে চালান সেটা মিটিংও ছিলাম। সেখানে আসলে আমরা রাজনীতি করি, আমাদের বাংলাদেশ সকলের জন্য সমান, সকল ধর্ম, সংবিধান রাইট রয়েছে সংবিধানে যে প্রত্যেক ধর্মাবলম্বী ভাই বোনরা তাদের স্ব ধর্ম পালন করবে। আর এটা আমাদের একটা কালচারও বটে। আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের অনুষ্ঠানে আমরা যাই, শুধু আমি না, বরগুনার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ইভেন যদি আমরা বলি আমাদের কেবলবুনে পীর সাহেব, উনিও গিয়েছেন। আমি যেটা করেছি সেটা একটু অতিরিক্ত হয়েছে। সেই ক্ষেত্রে সত্যিকারের যারা ধর্মপ্রাণ একদম আমাকে ভালোবাসেন, আমাকে অনেক স্নেহ করেন, অনেক বড় বড় মাওলানা অথবা যারা ইসলাম প্রচার করে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, সেই সব মানুষগুলো যারা কষ্ট পেয়েছেন, আমি যেটুকু করেছি এটা একটু বাড়তি করেছি, এটা আমিও মনে করি। সেটি কেন করেছি আপনাদের বলতে চাই। আমি ওখানে নৃত্য দিয়েছি। আসলে ওইটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, একটা আবেগ কাজ করেছে। ওখানে যারা ছিল, পূজা মণ্ডপে যারা ছিল, তারা সকলে আমার পরিচিত। আশেপাশে মা বোনরা আমাকে সবাই জানে এবং চেনে। পূজা কমিটি আমাকে চেনে। আমি যখন বক্তব্য শেষ করলাম, তারা মূলত আমাকে রিকোয়েস্ট করেছে, সকলে একযুগে রিকোয়েস্ট করেছে আপনি আমাদের সাথে নাচতে হবে। আমি তাদের সেই আবেদনটাকে ফেলে দিতে পারিনি। তাদের আবেগ এবং আমার আবেগ মিলে কাজটা মূলত হয়েছে। এটা আমি পরবর্তী বুঝতে পেরেছি যে আসলে এটা আমি সঠিক কাজ করিনি, এটা আমি না করলেও পারতাম। তাহলে কষ্ট পেত তাৎক্ষণিকভাবে তারা, বাট আমার এই ক্ষেত্রে যারা আমার সেই কর্মকাণ্ড দেখে কষ্ট পেয়েছে তাদের কাছে আমি ক্ষমা চাই। আমি এখনও কর্মকাণ্ড আর করব না। পাশাপাশি আরও কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে গতকালকে আমি যখন অনেকগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি, তাদের সাথে সুখ দুঃখের তাদের সঙ্গে তাদের সব কিছু বিষয়ে কথা বলেছি এবং রাষ্ট্রের প্রতি তাদের কৃতজ্ঞতা আমি গ্রহণ করার চেষ্টা করেছি। এই সরকারের প্রতি যাতে তারা যে তুষ্ট, তারা যে সন্তুষ্ট, সেটা তাদের কাছ থেকে আমি শোনার চেষ্টা করেছি আমার বক্তব্যের মধ্যে, যে আপনারা কেমন ছিলেন, কেমন আছেন। সেক্ষেত্রে আমি সকল কিছু অনেকগুলো পূজা মণ্ডপ ঘুরে এসে যখন আমি কালীবাড়ি পূজা মণ্ডপে যাওয়ার পথেই দেখি টোটাল রাস্তাটা ব্লক হয়ে আছে এবং দু একজন আনসার সদস্য তারা চেষ্টা করছেন, অনেকে তাদের কথা শুনে না এবং তারা মূলত পারছিল না। ওইখানে দাঁড়ায় প্রায় 30 মিনিট কমপক্ষে আমি সেই গাড়িগুলো সব সরাই দিয়েছি। গাড়িগুলো সরানোর পরে ওই গাড়িগুলো মুভ করতে পারছি। আমি মাঝখানে দাঁড়িয়ে দুই পাশে গাড়ি সরাই দিয়েছি এবং সেটাও একটা লাইভ ছিল। আসলে ভালো কাজগুলো মানুষ স্বীকার করে না, সেটাও আমার লাইভ দেওয়া ছিল। সেইটা কিন্তু একজনও দুজনে হয়তো জানি না কয়জনে শেয়ার করেছে দেখিনি, বাট যেটা আমার অপরাধ হয়েছে, যেটা আপনারা মনে করেছেন যেটা আমি ভুল করেছি, সেইটাকে ঠিকই শেয়ার করতে কেউ ভুল করেন না। এখন আমাকে যারা সত্যিকারে ভালোবাসেন, আপনারা আমাকে বললেই হতো যে এটা ঠিক হচ্ছে না, বা পরবর্তী আমি সেরে নিতাম, কিন্তু সেই সেরে নেওয়ার সুযোগটা আমাকে দেওয়া হয়নি।
আর সেই যে ভালো কাজটা করলাম, যে ভালো কাজগুলো করলাম, নিজে দাঁড়ায় মাথার ঘাম পায়ে পড়লো, ওই যে রাস্তাটা আমি ক্লিন করলাম, সেটা কিন্তু কেউ একজনও বলেন নাই বা শেয়ারও করেন নাই। তবুও বলতে চাই যে অন্তত ভালো কাজগুলোকে আমাকে সাপোর্ট দিন। আমি কিন্তু অনেক কষ্ট নিয়ে বরগুনায় বসবাস করছি। আমার জীবনে, আমার রাজনৈতিক জীবনে বরগুনার বিএনপি রাজনীতির জন্য আমি যা করেছি, আপনারা বরগুনার মানুষ, বরগুনার বিএনপি নেতাকর্মীরা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে রেজবুল কবির একদিন ফাঁকি দিয়েছে। আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, আমি ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আমি ক্ষমতাসীন দলে ছিলাম। সেক্ষেত্রে কোনো প্রশাসনের লোক, কোনো ডিপার্টমেন্টের লোক, বরগুনার কোনো মানুষ, সাধারণ মানুষ কেউ বলতে পারবে না আমার সম্পর্কে নেগেটিভ কোনো কথা। আমার বিদেশ যেতে হয়েছে, কেন গিয়েছি, কী কারণে গিয়েছি সেটা আপনাদের কাছে বারবার বলেছি। আমার লাইফ হুমকির মুখে ছিল। বরগুনা বিএনপি রাজনীতি করতে অনেকেই করেন, অনেকে পোস্ট পদবি পেয়েছেন, আওয়ামী লীগের নেতাদের কাছে বাসা কারো, কলেজে গিয়ে মার খেয়েছি, কলেজের গণ্ডগোল হয়েছে, সেখান থেকে কলেজের আশেপাশের যে বাসা, তাদের কোনো বাসায় একটা ইট পড়লো না, সেই গণ্ডগোল এসে আসা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। এরকম 4 বার ঘটেছে। আমি অনেক নির্যাতিত ছিলাম। এরপরে আমি দেশের বাইরে গিয়ে আমার স্ত্রীর চিকিৎসারত অবস্থায় আমি বিদেশে আন্দোলন সংগ্রাম করতে পেরেছি। সেই স্পিড আমার ছিল। সেক্ষেত্রে পলিটিক্যালি আমাকে বাইরে থাকার কারণে অনেক ক্ষেত্রে হেয় করা হয়েছে। আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বলা হয়েছে আমি আমার কাঙ্ক্ষিত পদ পদবি পাইনি এবং চাইও না। তবে একটি জিনিস চাই, যে বরগুনার মানুষ বঞ্চিত হয়েছে, বরগুনার মানুষ গত 17টি বছর আইনের শাসন পায় নাই, উন্নয়ন হয় নাই। সেই ক্ষেত্রে আমার খুবই একটি ইচ্ছা, আমার ছোটোবেলা থেকে আমার ইচ্ছা, যদি আল্লাহ আমাকে কখনো বড় কোনো জায়গায় নেয়, যেখান থেকে আমি আমার কর্মকে, আমার সততাকে, আমার যোগ্যতাকে আমি মানুষের মাঝে প্রুভ করতে পারবো, সেই লক্ষ্যে মূলত আমি চাচ্ছি যে আগামীতে যদি আমার দল আমাকে মনোনয়ন দেয়, বিএনপি যদি আমাকে সাপোর্ট করে, বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, আর আমি বিশ্বাস করি বরগুনার সকল মানুষ বিএনপি করে না, সকল মানুষ আওয়ামী লীগ করে না, সকল মানুষ জামাত করে না, সকল মানুষ চরমনাই পীর সাহেবের সাপোর্ট করে না। একটা নির্দিষ্ট সংখ্যা বিএনপি করে, একটা নির্দিষ্ট সংখ্যা আওয়ামী লীগ করে, একটা নির্দিষ্ট সংখ্যা জামাত করে, একটা নির্দিষ্ট সংখ্যা ওই যে চরমনাই পীর সাহেবের মুরিদ। কিন্তু বেশিরভাগ মানুষ নির্দলীয়, বেশিরভাগ মানুষ ভালো ভালো ক্ষতি, বেশিরভাগ মানুষ ভালো পছন্দ করে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাকে যখন বিএনপি উপজেলা নির্বাচনে গিয়েছিল, আমি ভাইস চেয়ারম্যান যখন প্রার্থী ছিলাম, আমি 57,000 ভোট পেয়েছি বরগুনার একটিও সদর উপজেলায়, যেটা বরিশালে রেকর্ড হয়েছিল, এত ভোট কেউ পায়নি। তার পরবর্তীতে 14 সালে বিএনপি থেকে আমি মনোনয়ন পাই, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হই। সেই নির্বাচনে আমি 1 ঘন্টা নির্বাচন হয়েছে, আমি 20,000 বা 22,000 ভোট পেয়েছি মাত্র 1 ঘন্টা নির্বাচনে। তো বরগুনার সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, বরগুনার সাধারণ মানুষ আমাকে চায়। সেই কারণে মূলত বরগুনার মানুষের জন্য, আমি আমার জন্য না, আমি আমেরিকায় থাকতে চাই, আমি আমেরিকায় থাকতে পারি আমার সংসার, আমার ফ্যামিলি নিয়ে। আমার অনেক ত্যাগ, আপনারা ভাবতে পারবেন না সেই ত্যাগটা কেন করেছি। আমি প্রতিদিন একটা অজিফা বই পড়তাম, এখানে আমি বরগুনা থেকে সেই বইটা নিছি। আমি প্রতিদিন একটা অজিফা পড়তাম, সেটা 20টা ছুরা ছিল, সেই 20টা ছুরায় একটা ছিল যে ফজিলত, যে এইগুলো ফজরের নামাজের পরে পড়ে, তারপরে যদি 40 দিন একটা না ফজরের নামাজ পড়ে এই সূরাগুলো পাঠ করে, আল্লাহ তার সকল ন্যায়, যে ন্যায় করবে আল্লাহ সেই ন্যায় পূরণ করবে। আমি সেই ন্যায় করছি, একটা ন্যায়, যে আল্লাহ আমি বরগুনার এমপি হতে চাই, যদি তুমি আমাকে বরগুনা এমপি বানাও, আমি বরগুনার মানুষের জন্য কাজ করবো, আমার জন্য না, আমার ফ্যামিলির জন্য না, বরগুনার মানুষের জন্য কাজ করব। তো ভাবছি যে একটা সুযোগ তৈরি হয়েছে, বরগুনায় একটা সুযোগ তৈরি হয়েছে, যদি এবার আমাকে মনোনয়ন দেওয়া হয়, বরগুনা বিএনপির এই আসনটা দেওয়া সম্ভব। কারণ গরিব মানুষগুলো, যারা দিনমজুর,
যারা কষ্ট করে খায়, যারা কষ্ট করে সংসার চালায়, এই মানুষগুলো আমাকে পছন্দ করে, এই মানুষগুলো আমাকে জড়াই ধরে, বুকে টেনে নেয়। এই মানুষগুলোর ভোট আর ডিসি সাহেবের ভোট সমান, এই মানুষগুলোর ভোট বিএনপির এক বড় নেতার ভোট সমান ভোট। যখন কাউন্ট হবে তাদের কোনো তফাৎ হবে না। তো এই সাধারণ মানুষের ভালোবাসা আমার প্রতি রয়েছে, আর আমারও ভালো মানুষ, আমিও মানুষদের ভালোবাসতে জানি বিদায় মানুষগুলো আমাকে সাপোর্ট করে। আজকের হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা আপনারা দেখেছেন অনেক মানুষ, এখানে জামাতের আমির গিয়েছে, মহিবুল্লাহ ভাই গেছে, এখানে আমার মামা আমাদের পীর সাহেব কেওয়ারমনিয়া তিনি গিয়েছেন, এখানে আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ তারা গিয়েছেন। আমি বাড়তি একটু করেছি, এটা আমি স্বীকার করি, এটা ছিল আমার আবেগ, এইটাই ছিল আমার ব্যতিক্রম। আমি মনে করেছি যে আসলে আমি মিলেমিশে দিতে চাই, সকলের সাথে একাত্ম হয়ে যেতে চাই। আমি এইটাকে যেমন আপনারা পুঁজি করেছেন, আমি যখন রাস্তা পরিষ্কার করলাম তখন এইটাকে পুঁজি করতে পারলেন না যে রেজবুল কবির এই কাজটা ভালো কাজটা করেছে। এর ভিতরে আমি অনেককে দেখেছি, আমি প্রত্যেকের আইডিতে যারা খুব বাজে নেগেটিভ মন্তব্য করেছে, বরগুনাবাসী আপনাদের কাছে বিচার দিতে চাই। আমি যেমন ক্ষমা চেয়েছি যে আমি যে কাজটা করেছি নাচছি সেটা আমি ভুল করেছি আর করব না, পাশাপাশি আপনাদের কাছে বিচার দিতে চাই। আপনারা ঢুকে দেখবেন আমি প্রত্যেকটা আইডি দেখছি, কিছু আইডি ভুয়া, যে আইডিগুলো বানানো হয়েছে ফেক আইডি, সেই ভুয়া আইডি থেকে অনেক বাজে বাজে মন্তব্য করছে, আমার নাকি ধর্মই শেষ হয়ে গেছে। একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমার নামাজ কাজা হয় না। আর যারা এখানে অনেককে দেখছি যারা ইয়াবা খায়, এরকম নাম বলবো না, নামাজ তো দূরের কথা ইয়াবা খায়, তারা আমার মুসলমান তো নাই, এইসব মন্তব্য তারা করেছে। তো এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু করার নাই। আর কথা বাড়াবো না, আবারও বলছি আমার প্রিয় ধর্মপ্রাণ মুসলমানের ভাইরা বোনরা, যারা সত্যিকারের ধর্মভীরু, সত্যিকারের ধর্মপ্রাণ মুসলমান, যারা সত্যিকারের 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যারা ইসলাম লালন করেন হৃদয়ে। কারণ আমি রেজবুল কবির আমার ভিতরে যা বাইরে তা। অনেক মানুষ আছে অন্তরে লালন করেন, আজকে যদি আমার সেই পোস্টটায় যদি আপনারা যান তাহলে অনেক কিছু পেয়ে যাবেন। অনেকে হৃদয় মুখে বলেন এক কথা আর অন্তরে আর একটা, আমার সেটা না, আমার মুখে যেটা বলি সেটাই আমার অন্তর। আর আমি ওইখানে আমি শিরক করতে যাইনি, আমি আমার অবস্থানে ছিলাম। আমি শুধু আমার হিন্দু ভাই বোনদের সাথে তাদের সঙ্গে মিশে গিয়েছিলাম। হিন্দু ভাই বোনদের আনন্দ, তাদের যে আকুতি ছিল সেই আকুতিতে আমি সাড়া দিয়েছি। সেই কারণে যে যদি আমার যারা কষ্ট পেয়েছেন, আমার যারা ভালোবাসেন অনেক কষ্ট পেয়েছেন, আপনাদের কাছে আবারও ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমি এমন কাজ আর করবো না। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই সকলের কাছে, এই দেশ বাংলাদেশ, এই দেশ 1971 সালে স্বাধীন হয়েছে, সংবিধান রয়েছে, সংবিধানে স্পষ্ট সকল ধর্মের মানুষ এখানে সমান অধিকার পাবে। এখানে হিন্দু ভাইরা তারা সংখ্যা লঘু নয়, তারা এই বাংলাদেশের সন্তান। আমাদের নেতা তারেক রহমান বলেছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। এখানে সকল মানুষ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে যারা বসবাস করে, যে ভাষার হোক যে ধর্মের হোক, তারা বাংলাদেশি। আর বাংলাদেশিদের মধ্যে যে ধর্ম পালন করবে, যেভাবে থাকবে সেটা আমরা সেটা মেনে নেব। আমি আবারও বলছি, আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পাশে আছি, পাশে থাকব। যেটা অতিরঞ্জিত করেছি সেটা থেকে বিরত থাকব। আজকে আমার সনাতন ধর্মী সকল ভাই বোনদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, এবং যারা আমার ভালো কর্মকাণ্ডগুলো একটু দেখবেন, মানুষ তো আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। যদি আমি কোনো কোথাও ভুল করে থাকি, আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে বলবেন, আমি শুধরাই নেব। আল্লাহ যেন আমাকে ভুলে ঊর্ধ্বে থাকার চেষ্টা আমি করব, এবং আল্লাহ যেন আমার সহায় হন। বরগুনার মানুষকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি যখন আমেরিকা ছিলাম, আমি আমেরিকায় বরগুনাবাসী সকলকে জানিয়ে রেখেছি যে আমার লাশটা আমি যদি বরগুনায় না যেতে পারি, যদি আমি এর আগে মরে যাই, তাহলে আমার লাশটা বরগুনায় পাঠাবা। এটা যে আপনারা জেনে থাকবেন, যারা আপনাদের আত্মীয় স্বজন আমেরিকা থাকে
নিউ ইয়র্কে থাকে, তাদেরকে জিজ্ঞেস করবেন। এই কথা আমি তাদেরকে বলে রেখেছিলাম যে আমার লাশটা অবশ্যই বাংলাদেশে পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি চাই আপনাদের পাশে থাকতে, আপনারা আমাকে পাশে রাখবেন এই প্রত্যয় ব্যক্ত করছি। সবাই ভালো থাকেন। আবারও সকলের প্রতি আমার হৃদয়ে একদম অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রকাশ করছি। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে আমার মঙ্গল চান, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।